নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিষয়ে প্রার্থী জোরান মামদানির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি ভালো কাজ দেখাবেন বলেও প্রত্যাশা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ওভাল অফিসে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটে মামদানির। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আপনাদের বলতে পারি যে আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমার দৃঢ় বিশ্বাস মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। এমনকি আমি এও মনে করি তিনি তার কাজ পারফরমেন্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন। গত 5 নভেম্বর রীতিমতো ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। মোট ভোটের 50% পেয়ে এ জয় নিশ্চিত করেছেন তিনি। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়রের শপথ নেবেন মামদানি। শপথ গ্রহণের পর 34 বছর বয়সী মামদানি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র। নির্বাচনের সময় অবশ্য জোরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে মামদানিকে কমিউনিস্ট উম্মাদ আখ্যা দিয়ে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচারণা বাবদ $240 কোটি ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি। এদিকে শুক্রবারের সাক্ষাৎ এবং বৈঠকের পর ট্রাম্পের মধ্যে আগের সেই মনোভাবের লেশমাত্র উপস্থিতি দেখা যায়নি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, বিভিন্ন ইস্যুতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি একমত হয়েছি আমরা। একটা ব্যাপার কমন আছে আমাদের মধ্যে, তা হলো আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি এবং উভয়ই এই শহরের সর্বাঙ্গীন উন্নতি চায়। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মামদানি বলেন, আমরা নিউ ইয়র্ক সিটি এবং সেখানকার বাসিন্দাদের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেছি। এটা ছিল একটি ফলপ্রসূ, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ বৈঠক।